কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে সবজি দিয়ে পরোটা তৈরি করব, কোনো প্রকার বেলাবেলি বা ময়দা মাখানোর ঝামেলা ছাড়াই। আর এই পরোটাটা তৈরি করতে আপনাদের 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে, তার বেশি না। আর এই পরোটাটা সারাদিন নরম তুলতুলে থাকে, খেতেও যে এত মজা। তো চলুন দেখে নেই মূল রেসিপি। এখানে আমি তার জন্য নিয়েছি প্রথমে 1/4 কাপ পরিমাণ গাজর গ্রেট করা, তারপর নিয়েছি 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি, তারপর নিয়েছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি, তারপর নিয়েছি 2-3টা কাঁচামরিচ কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর একটা হ্যান্ড উইচ দিয়ে এই সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে চাইলে ময়দাটা ইউজ করতে পারেন। আটাটা দিয়ে এখন এই হ্যান্ড উইচ দিয়ে আবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেওয়া হলে এখন এখানে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। পাতলা একটা ব্যাটার তৈরি হবে এখানে। আর এখানে আমি 1 কাপের মতো আমার এখানে পানি লেগেছে। পানিটা আমি অল্প অল্প করে দিয়েছি, একেবারে দেইনি সব পানি। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি আরও একটু পানি দিয়েছি, আর তারপর একটা চামচ দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশে নেব। মিশে নেওয়া হলে আমি এখন আপনাদেরকে এই চামচ দিয়ে ব্যাটারের ঘনত্বটা কেমন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম পাতলা হতে হবে। তারপরে ফ্রাই প্যানে আমি হিট দিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি, আর তারপর একটা ছুন্নি দিয়ে এটাকে আমি পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন ডাবু হাতা দিয়ে এখানে আমি 2 চামচ করে ময়দার ব্যাটারটা দিয়ে দিচ্ছি, পরোটার ব্যাটারটা। আর ডাবু হাতার উল্টা পিঠ দিয়ে এটাকে আমি মেলে দিব। আপনারা চাইলে এটা ফ্রাই প্যান ঘুরিয়েও এটাকে চারিদিকে ছড়িয়ে দিতে পারেন। তারপরে 1 মিনিটের মতো এটাকে জাল করে নিলেই উপরটা দেখবেন হয়ে আসছে। আর তখন আমি এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে এখানে আবারও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা কালারে এটাকে আমি ভেজে তুলে নেব। এভাবে আমি এখানে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। হালকাভাবে এই পরোটাগুলো ভেজে নিলে সারাটা দিন এই পরোটাগুলো কিন্তু নরম তুলতুলে থাকে। এই শীতের সকালে আপনারা চটজলদি কিন্তু এইভাবে পরোটা বানিয়ে নিতে পারেন, আর খেতে কিন্তু এতটাই মজা, কোনো প্রকার ঝামেলা ছাড়া এটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই পরোটার রেসিপির ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার সব নতুন নতুন ভিডিও পেতে। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তৈরি হয়ে গেল সহজ আর নরম নরম সবজি পরোটা। দেখে বুঝতেই পারছেন পরোটাগুলো কতটা নরম। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।